কাছে নিয়ে নেয়। হাদিসের মধ্যে স্পষ্ট প্রমাণ যে শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দাদের আমল আল্লাহর কাছে পৌঁছায় দেন। তাহলে শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দাদের আমল পৌঁছায় দেয়। সেই জন্য আমাদের করণীয় এবং বর্জনীয় হলো যে শাবান মাসে সব থেকে এই পূর্বের 11 মাস যে পরিমাণ আমল করেছি এই আমলটা এমন বেশি বেশি করা যে শাবান মাসে আমার আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়। সেজন্য শাবান মাসে যেহেতু আমাদের আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়, যাতে এই অবস্থায় আমি আপনি রোজাদার অবস্থায় থাকি, যেন আমার আপনার অবস্থাটা রোজাদার অবস্থায় হয়। আর রোজা অবস্থায় যদি আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছে তাহলে আমার আল্লাহ কত পরিমাণ খুশি হবে এটা আমরা নিজেই ভালো জানি। আল্লাহ আমাদেরকে কী পরিমাণ দয়া করবেন এটা আমরাও ভালো জানি। সেই জন্য ইনশাআল্লাহ এই মাসে সব থেকে বেশি আমরা কী করবো, রমজান মাসে রোজা রাখবো। হ্যাঁ, রোজা রাখলে তাহলে রোজা থাকা অবস্থায় যেন আমার আমলটা আমার মালিকের কাছে পৌঁছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাসে আমল তাৎপর্য অনুযায়ী করার তৌফিক দান করেন। সকলে বলে